সারা দেশ দখল করতে পেরেছিল বিএনপির নেতাকর্মীরা, ঢাকা মহানগরকে দখল করতে আমরা পারিনি দেখেই, এবং আমাদের উপর অত্যাচারটা বেশি হয়েছিল দেখেই ফ্যাসিস্ট 17 বছর টিকেছিল, এবং ঢাকা মহানগর থেকেই ফ্যাসিস্টের বিদায় ঘন্টা বেজেছিল। সে হিসেবে ঢাকা মহানগর উত্তরের প্রেসিডেন্ট সেক্রেটারি হিসাবে যারা দায়িত্ব পালন করেছি তাদের তো ভাইয়া ধরে ধরে বলার কিছু নাই। 28শে অক্টোবরে মাথায় গুলি খেয়েছি, 23-এর আন্দোলনে প্রথম সারা বাংলাদেশের নারী নেতৃত্বদের নিয়ে মশাল মিছিল করেছিলাম, এবং জুলাই আন্দোলনে অ্যারেস্ট হয়েছি, আর 22টা মামলার আসামি, তাছাড়া পুলিশের বেধড়ক মারপিট ওগুলোর তো আর বিভিন্ন ধরনের মামলা, হামলা, সম্পত্তির উপর হামলা, জানের উপর হামলা, সেগুলো তো ধরে ধরে বলার কিছু নাই। একটা দুটা ঘটনা হলে বলা যায়, কিন্তু যখন খুব বেশি ঘটনা ঘটে তখন ধরে ধরে বলার কিছু নাই। আপনাদের ওইরকম লাগতেই পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক সাইবেরিয়ান পাখিরা এসছে, সেক্ষেত্রে আপনারা এটা বলতেই পারেন কেন আমাকে মূল্যায়ন করবে। দল মূল্যায়ন করবে সেটা দলের নীতি নির্ধারকরা যা জানে। বিএনপি গণতান্ত্রিক দল, আমি চাইতেই পারি, এবং আমি মনে করি আমি সুপ্রিম কোর্টের একজন লয়ার, এবং 17 বছর আন্দোলনে মাঠে ছিলাম। বিএনপির সেকেন্ড জেনারেশন, আমার পরিবারেও আগে সাবেক সংসদ সদস্য ছিল। আমি দুর্দিনে কাউন্সিলর নির্বাচন করে সর্বোচ্চ ভোট পেয়ে ফ্যাসিস্ট হাসিনা আমাকে ডিক্লারেশনের মাধ্যমে হারিয়েছে। এই সব ক্ষেত্রে আমি নিজেকে মনে করি যে ওখানে গিয়ে জনগণের কথা বলতে